মহাকাশ গবেষণায় বিশ্বের শ্রেষ্ঠ আসন নিতে একের পর এক ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ইসরো। গত বছর অর্থাৎ 2023 সালের 23শে অগাস্ট চাঁদের চির রহস্যময় দক্ষিণ মেরুতে মহাকাশ যান পাঠিয়ে ইতিহাস তৈরি করে মাথায় সাফল্যের মুকুট পড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তার বছর ঘুরতে না ঘুরতে এবার আরও এক বড় উদ্যোগ নিতে চলেছে ইসরো। এবার চাঁদের উদ্দেশ্যে যাবে চন্দ্রযান-4। চন্দ্রযান-3 অভিযান অভূতপূর্বভাবে সফল হওয়ার পর এবার চন্দ্রাভিযানে আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত। ইতিমধ্যেই চন্দ্রযান-4 মিশন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইসরো। এরই মধ্যে এ বিষয়ে এলো বড় আপডেট। ইসরো সূত্রে খবর, এবার আর এক পর্যায়ে নয়, বরং দুই পর্যায়ে উৎক্ষেপণ হবে চন্দ্রযান-4। এবার শুধু চাঁদের মাটিতে চন্দ্রযান অবতরণ করানোই নয়, সেই সঙ্গে চাঁদ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে চন্দ্রযানকে। চন্দ্রযান-3তে ছিল 3টি অংশ, সেগুলি হলো প্রোপালশন মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল, ট্রান্সফার মডিউল, রি-এন্ট্রি মডিউল। মূলত চন্দ্রযান-4 এর লক্ষ্য হলো আরও জটিল সমস্যার সমাধানের চেষ্টা করা। এই মিশন সফল হলে চন্দ্রপৃষ্ঠ থেকে সফলভাবে নমুনা সংগ্রহ করে আনার ক্ষেত্রে বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত। জানা গিয়েছে চন্দ্রযান-4 এর উৎক্ষেপণ দুটি আলাদা পর্যায়ে হবে। প্রথম ধাপে প্রপালশন মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল উৎক্ষেপণ করা হবে, আর দ্বিতীয় ধাপে পিএসএলভির মাধ্যমে উৎক্ষেপণ করা হবে ট্রান্সফার মডিউল ও রি-এন্ট্রি মডিউল। সব মিলিয়ে এই মিশন সফল হলে আরও একবার মহাকাশ গবেষণায় ইতিহাস লিখবে ভারত, তা বলা বাহুল্য।